আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের কাঠামোগত সংস্কার প্রশ্নে ইউনূসের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে নানা রকমের মত বিনিময় করছে এবং আমরা দেখতে পাচ্ছি নানা দল নানা রকমের কিছু চাচ্ছে। ঐক্যমত হবে কিনা, জুলাই সনদ দেওয়া হবে কিনা, সেটা দিয়ে নানা রকমের কনফিউশন সমাজে ছড়িয়ে আছে। জুলাই তো আমাদের মাঝে চলে এসেছে, খুব বেশি দিন বাকি নয়। এখন জুলাইয়ের মধ্যে 1 বছর হয়ে গেল, কিন্তু এই সরকার কি অর্জন করেছে বা আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ কি অর্জন করেছে, নাকি 71-এর মতো করে দিন যাবে, মাস যাবে, বছর যাবে, বাংলাদেশের পরিবর্তন কিছুই আসবে না, সেটাই সত্য প্রমাণিত হবে। সমাজের নানা অঙ্গনে অবশ্যই আলোচনাটা আছে যে কোনো কিছুই অর্জন করতে পারবে না, বাংলাদেশই কখনোই অর্জন করতে পারে না। লুটে পুটে খাওয়ার যে চক্রান্ত বাংলাদেশে আছে সেটা সবসময় সত্য ছিল। ইউনূস ক্ষমতায় এসে তার ভাই ব্রাদারদেরকে যেভাবে ক্ষমতায়িত করেছে, যেভাবে বাংলাদেশকে লুট করেছে, সেটা আগের থেকে কোনোভাবেই ভিন্ন কিছু না। হাসিনা যেমন লুট করেছে, এরশাদ যেমন লুট করেছে, আগের সরকাররা যেমন লুট করেছিল, বা রাজনীতি যেমন অপাংতেয় বাংলাদেশের, সে অপাংতেয় রাজনীতি বাংলাদেশে এখন ইউনূসের মধ্য দিয়ে চলমান আছে। পরিবর্তনও কোনো কিছুই হয়নি। তাহলে ইউনূস সরকারের যে আলোচনাগুলো যেগুলো চলছে, যেখানে ঐক্যমত্য এখনও আসতে পারেনি, সেই একটা আলোচনা হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিতে সুবিধা অসুবিধা কী কী আছে? পিআর পদ্ধতির পক্ষে যারা, তারা অনেক কিছুই বলে, আর বিপক্ষে যারা, তারা বলে যে হাসিনা ফিরে আসবে। হাসিনা একজন মাত্র ব্যক্তি, সে যদি ফিরে আসে বাংলাদেশের জনগণের ভোটের ভিত্তিতে ফিরে আসবে। আপনারা যদি কাজ করতে পারেন তাহলে হাসিনা তো ফিরে আসার কথা না। আপনারা আপনাদের মতো করে কাজ করে যেতে হবে, জনসম্পৃক্তি তো আপনাদের দিক থেকে বাড়াতে হবে। আপনারা যদি হাসিনার মতো ফ্যাসিজম করতে থাকেন, হাসিনা যদি এখন জনগণের কেন্দ্রিক রাজনীতি করে, তাহলে হাসিনা তো ফিরে আসবেই। তাহলে পিআর পদ্ধতির কয়েকটা সুবিধা অসুবিধা বলে, যেমন একটা, নির্দিষ্ট নেতার পা চাটা বন্ধ হবে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, ভোট কেনাবেচা প্রায় বিলুপ্ত হয়ে যাবে, ভাই ভাই যে রাজনীতি সেটা বন্ধ হয়ে যাবে, যুব সমাজকে অপরাজনীতি থেকে মুক্ত করা যাবে, প্রত্যেক ভোটারের ভোটের মূল্যায়ন হবে, স্থানীয় সরকার ব্যবস্থা প্রচণ্ড শক্তিশালী হবে, স্থানীয় সরকারের মাধ্যমে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশনের উন্নয়ন হবে, এমপিরা সংসদে কেবল আইন প্রণয়নের কাজ করবে, এলাকায় প্রভাব বিস্তার করার কোনো কাজ করতে পারবে না, দেশে দখলদার বাণিজ্যের অবসান হবে, ফ্যাসিস্ট হওয়ার পথ চিরকালীনভাবে বন্ধ হবে, কোনো দল 1% ভোট পেলে 3টা আসন পেতে পারে, সেই হিসাবে এই পর্যন্ত বাংলাদেশে 40 ভাগের বেশি ভোট কোনো দল পায়নি, সামনে যদি পায় সেক্ষেত্রে সেটা ইতিহাস হবে। তাহলে এই হিসাবে কোনো দল এককভাবে 120 বা 150 আসনের বেশি সংখ্যা হয়তো পেতে পারবে না। সুতরাং সরকার গঠনের জন্য ছোটোখাটো দলগুলোর উপর, অনেক অন্যান্য দলের উপর তাদেরকে নির্ভর করতে হবে, এবং অন্যান্য দলের সাপোর্ট ছাড়া কোনোভাবেই তারা সরকার গঠন করতে পারবে না। যে কোনো সময় সরকার প্রধানের হয়তো তার আস্থা হারাতে পারে, তখন অন্য দল সরকার গঠন করতে পারে, যার ফলে জনগণ কেন্দ্রিক সরকার থাকতেই হবে। কেন্দ্র দখল এবং রাতের ভোট চিরকালীনভাবে বন্ধ হবে। তাহলে এখন আমাকে বলেন, পিআর পদ্ধতির সুবিধা কোন জায়গায়, অসুবিধা কোন জায়গায়? আমি তো শুধু দেখি যে সব সুবিধা আর সুবিধা। গঠনমূলক পরিবর্তনের জন্য, মেধাগত বাংলাদেশ, ভবিষ্যৎমুখী বাংলাদেশ, উন্নত বাংলাদেশ পাওয়ার জন্য পিআর পদ্ধতির উপর কোনো রকমের কথা কেউ হয়তো বলা উচিত না। বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তী সরকার যে 13টা সংস্কার প্রস্তাব নিয়ে আসছে, 13টা সংস্কার প্রস্তাবের প্রত্যেকটা প্রস্তাবে খুব ভালো প্রস্তাব। সুতরাং বাংলাদেশের জনগণের সাথে রাজনৈতিক দলকে একমত হওয়া উচিত। যদি তারা একমত না হয়, ইউনূস সরকারের যেটা উচিত সেটা হচ্ছে গণভোটে এই ইস্যুগুলোকে জনগণের কাছে নিয়ে আসা, এবং জনগণ সেটা বিচার বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত সরকারকে দেবে। আপনারা কি বলেন? আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন।